হ্যালো এভরিওয়ান, রমজান মাসের ইফতারিতে ছোলা বা বুট ভুনা কম বেশি সকলের বাসায়ই থাকে। তো রোজ রোজ কি আর ছোলা বা বুট ভুনা খেতে ভালো লাগে? চাইলে আপনারাও কিন্তু ভিন্ন কিছু রান্না করতে পারেন আজকের ইফতারিতে। কিছু ঘরোয়া উপাদান দিয়ে আজকেই ইফতারিতে তৈরি করে ফেলুন এই বুটের বিরিয়ানি। চলুন তাহলে রেসিপিটি শুরু করে দেই। প্রথমেই একটি হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3টি দারুচিনি, আর কিছু দিয়ে দিচ্ছি গোটা মশলা। আমি 2টি সাদা এলাচ এবং 1টি কালো এলাচ ব্যবহার করেছি। এখন সবগুলো মশলা তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আমি আদাটাকে গ্রেট করে ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাগুলো থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুট। আমি ছোলা বুটটাকে ওভারনাইট ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে নিয়ে এখানে ব্যবহার করেছি। এখন মশলার সঙ্গে ছোলা বুটটাকে খুব ভালোভাবে ভুনিয়ে নিব। ছোলা বুটটাকে ভুনা করার জন্য আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ। আপনাদের হাতে যদি একদমই কম সময়ও থাকে তারপরেও ছোলা বুটটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে হলেও এই রান্নাটি করে নেবেন। তা না হলে কিন্তু ছোলা বুটটা সফট হবে না। দেখতেই পাচ্ছেন ছোলা বুটের পানিটা অনেকাংশেই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি আগে থেকে ভিজিয়ে রাখা পোলার চাল। আমি পোলার চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিয়ে এখানে ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন পোলার চালটাকে কমপক্ষে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখার, এতে করে পোলাওটা খুব বেশি ঝরঝরে হবে। এখন ভুনা করা ছোলার সঙ্গে চালটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তবে আপনারা চাইলে পোলাওটা আগে রান্না করেও আগে থেকে তৈরি করে রাখা ছোলা ভুনাটাও এখানে অ্যাড করতে পারেন, অথবা সিদ্ধ ছোলাও এখানে ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু স্বাদের তেমন কোনো হেরফের হবে না। চালটাকে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখানে হাফ কেজি চাল ব্যবহার করেছি, তাই আমি এখানে 3.5 কাপ গরম পানি ব্যবহার করছি। অবশ্যই পানিটাকে ফুটন্ত গরম হতে হবে। পানিটা যদি সামান্য একটু ঠান্ডাও হয় তাহলে কিন্তু পোলাওটা আর ঝরঝরে হবে না। এদিকে আপনারা সতর্ক থাকবেন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না চালের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসে। দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণ পানি রয়েছে এবং চালগুলোও কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নিচের চালগুলো উপরে এবং উপরের চালগুলো নিচে দিয়ে দিচ্ছি। এতে করে সবগুলো রাইসই সমানভাবে সিদ্ধ হবে। আজকের বুটের বিরিয়ানিতে আমি শুধুমাত্র বুট ব্যবহার করেছি, তবে এই একই রান্না আপনারা চাইলে গরু কিংবা মুরগির মাংস দিয়েও করে নিতে পারেন। আর পারফেক্টলি কিভাবে ছোলা ভুনা করতে হয় তার ভিডিওটি আমি কার্ডস আইকন অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। বিরিয়ানির রাইসগুলোকে উল্টে পাল্টে দিয়ে আমি বিরিয়ানিটাকে প্রায় 10 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু প্রপারলি হয়ে গিয়েছে। আমার বিরিয়ানিটা একদমই রেডি হয়ে গিয়েছে। বুট বিরিয়ানিটাকে পরিবেশন করার জন্য আপনারা পুদিনা পাতা কুচি অথবা ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল আজকের পারফেক্ট বুটের বিরিয়ানি। সবশেষে আমি এখানে 1 চা চামচ ঘি ব্যবহার করেছি, যা বিরিয়ানির স্বাদটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা পরবর্তীতে আমার চ্যানেলে কী ধরনের রেসিপি দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তীতে সেই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।